হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো, আজকের কয়েকটা নতুন নতুন বাক্য আমি দেব। খুব সুন্দর বাক্য, যে বাংলা বাক্যগুলো আমরা খুব সহজে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবো এবং এই পদ্ধতিতে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবো। কী কী? ফুল ফুটি ফুটি করেও ফুটলো না, আমি যাবো যাবো করেও যাওয়া হলো না, আমি ভালোবাসবো বাসবো করেও বাসা হলো না। দেখো, এই ধরনের বাক্য আমরা কিভাবে করব। দেখো, স্ক্রিনে একটা স্ট্রাকচার ভেসে আসছে। কি? ফার্স্ট সাবজেক্ট, তারপরে কি অ্যামিজার ওয়াজার, সাবজেক্টের পরে অ্যামিজার ওয়াজার, তারপর কি অ্যাবাউট টু, অ্যাবাউট টু ব্যবহার করব। অর্থাৎ এখানে কি অ্যাবাউট টুর ব্যবহারটা আমরা কীভাবে একটা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে, ট্রান্সলেশনের ক্ষেত্রে আমরা কীভাবে ব্যবহার করে একটা নতুন নতুন বাক্য তৈরি করতে পারবো সেটা একটু দেখব। কি বললাম? অ্যাবাউট টু প্লাস V1, গঠনটা কি হলো? সাবজেক্ট, তারপরে অ্যামিজার ওয়াজার প্লাস অ্যাবাউট টু প্লাস V1, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম অফ দ্য মেন ভার্ব। এই গঠনে আমরা এই বাক্যগুলো আমরা তৈরি করতে পারবো। কি? ফুল ফুটি ফুটি করেও ফুটলো না। দেখো, এখানে সাবজেক্ট গঠন আমি কি বলছি? সাবজেক্ট, দেখো এখানে প্রথমে সাবজেক্ট আমি দিয়েছি। সাবজেক্ট অর্থাৎ কি? সাবজেক্টকে ফুল, দ্য ফ্লাওয়ার, ফ্লাওয়ার, তারপরে অ্যামিজার ওয়াজারের মধ্যে যে কোনো একটা ব্যবহার করবো। তাহলে ফুটলো না, ফুটি ফুটি করেও ফুটলো না, তাহলে পাস্ট টেন্স আমরা ব্যবহার করবো। দ্য ফ্লাওয়ার ওয়াজ অ্যাবাউট টু ব্লুম, অ্যাবাউট টু ব্লুম। তাহলে এই বাক্যগুলো আমাদের করতে হবে। কি? আমি খেলবো খেলবো করেও খেলা হলো না, আমি ভালোবাসবো বাসবো করেও তাকে ভালোবাসা হলো না, তাকে ভালোবাসা না। এখানে দেখো, আই ওয়াজ অ্যাবাউট টু লাভ হার, লাভ হার। দেখো, এখানে লাভ হার আমি ব্যবহার করলাম। লাভ V1, কিন্তু তারপরে অন্যান্য, V1-এর পরে অন্যান্য। তাহলে কি? আমি তাকে ভালোবাসবো বাসবো করে বাসা হলো না। কাকে? না তাকে। আই ওয়াজ অ্যাবাউট টু লাভ হার, আই ওয়াজ অ্যাবাউট টু লাভ হার। আমি যাবো যাবো করেও যাওয়া হলো না, আমি যাবো যাবো করেও যাওয়া হলো না। তাহলে এখানে দেখো, আমি যাবো যাবো করে যাওয়া হলো না। আই ওয়াজ অ্যাবাউট টু, আই ওয়াজ অ্যাবাউট টু গো, আই ওয়াজ অ্যাবাউট টু গো, আমি যাবো যাবো করেও যাওয়া হলো না। হ্যাঁ, আমি তাকে প্রস্তাব দেবো দেবো করেও দেওয়া হলো না। হ্যাঁ, আই ওয়াজ অ্যাবাউট টু প্রপোজ। এই যে প্রপোজ বলতে কি? প্রস্তাব ধরো। তাহলে কি এখানে প্রপোজ V1-এ ব্যবহার করতে হবে। দেখো, প্রত্যেক যে গঠনটা আমি দিয়েছি, দেখো প্রথমে সাবজেক্ট, তারপরে অ্যামিজার ওয়াজার প্লাস অ্যাবাউট টু প্লাস V1, তারপরে যদি অন্যান্য কিছু থাকে, অর্থাৎ অন্যান্য কিছু থাকে বলতে যে আমি যেমন আমি তাকে প্রস্তাব দেবো দেবো করে দেওয়া হলো না, তার কাকে? তাকে। কাকে? না তাকে, তখন V1-এর পরে বসাবো। হ্যাঁ, আই ওয়াজ অ্যাবাউট টু প্রপোজ হার। দেখো, V1-এর পরে তারপর কি বসালাম? না হার বসালাম। তাহলে শেষে, হ্যাঁ, আমি যাবো যাবো করে যাওয়া হলো না, আই ওয়াজ অ্যাবাউট টু গো, আই ওয়াজ অ্যাবাউট টু গো। এইভাবে আমাদের বাক্যগুলো তৈরি করতে হবে। হ্যাঁ, আমি খাবো খাবো বলে খাওয়া হলো না। হ্যাঁ, আই ওয়াজ অ্যাবাউট টু ইট, আই ওয়াজ অ্যাবাউট টু ইট, ইএটি। দেখো, এখানে ভার্ব 1, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম অফ দ্য মেন ভার্ব আমরা ব্যবহার করলাম। ওকে, আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।